তরকারি হবে তরকারির মতো। আমি তো বুঝলাম না তরকারির এত স্বাদ হতে হবে কিসের জন্য যে জিভের তা ছিঁড়ে যাবে তরকারি খেলে। তো আবার রেসিপিটা খাওয়ার পরে পকেট থেকে চিংড়ি মাছ কেনার জন্য যত টাকা খরচ হয়েছে তার উসুল হয়ে যাবে। যেমন তার কালার তেমনি তার টেস্ট। আসসালামু আলাইকুম। প্রথমেই লাগবে এইরকম সাইজের চিংড়ি মাছ, বড়টা হলেও সমস্যা নেই, ছোটটা হলেও সমস্যা নেই, কিন্তু চিংড়ি মাছ এই রেসিপির জন্য লাগবে। তারপরে নিয়ে নিয়েছি শুকনা মরিচ কিছুক্ষণ আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, একটা মাত্র টমেটো আর আলু কুচি কুচি করে নিয়েছি, যাতে কোনো পাবলিকের খেতে অসুবিধা না হয়, সবার ভাগে সমান সমান পড়ে। এই পুরো রান্নাটা হবে বাটা মশলা দিয়ে। প্রথমে আমি রসুনগুলো ভালোভাবে বেটে নিলাম, এরপরে মরিচগুলো শিলপাটায় একেবারে বেটে পুরো সাপারি কিরকিরা তামা তামা করে দিতে হবে। শিলপাটায় বাটার কারণে ঝালের থেকে যে ডাকাতি একটা কালার বেরিয়েছে ওইটা দেখলেই তো চোখ জ্বালা শুরু হয়ে গেছে। এরপরে নিয়ে নিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা এখানে যত বেশি পরিমাণে দেওয়া যাবে ততই ভালো। পেঁয়াজটা হালকা একটু কোনো রকম নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই রসুন বাটাটা। রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই দিয়ে দেবো সেই ঝালবাটা দিয়ে বাটিটা ধুয়ে আর একটু পানি মেরে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে দিয়ে দিলাম আলু। এখানে আমি জম্মের মতো কুচি করে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ, পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো জিরার গুঁড়া। এখানে আমি 2 চামচ পরিমাণে জিরার গুঁড়া ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম হলুদটা কালার অনুযায়ী দিতে হবে। এখানে ওই যে ঝাল বাটার কালারটা একেবারেই 100, যার কারণে কালারটা হলুদ না দিলেও চলে যাবে এরকম। এই ফাঁকে আমি আবার ওই চিংড়ি মাছে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটু তেলটা ভাব আসলে টমেটোগুলো আমি মোটা করে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো মোটা করে দেওয়ার কারণ হচ্ছে একটু টক মিষ্টি ঝাল ফ্লেভার আসবে। চিংড়ি মাছটা একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে, তাই না? তারপরে এই সকল অপদার্থ ভালোভাবে ভাজা করে নিতে হবে। শেষ পর্যায়ে যখন ভাজা শেষ একটুখানি পানি মেরে ঠান্ডা করে দেবো। এরপরে আমি এই পানি যখন টক করে ঘোরার মতো পড়বে তখন 2 দারুচিনি আর একটা মাত্র ইলাচ, যেটা আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছি। এই চিংড়ি মাছের ছোটখাটো চিপিটা যদি একবার রান্না করা হয় সেই দিন আর অন্য কিছু লাগবে না। তাই আমিও নিয়ে নিয়েছি শুধুমাত্র গরম ভাত আর আমাদের স্পেশাল চিংড়ি মাছের ভুনা কি চিংড়ি মাছের যাই তাই রেসিপি, যার কালার তো মাথা নষ্ট করা, স্বাদও পুরো একাই 100। একদিকে যেমন